অনুশ্রীকে রূপসায়ক গ্রাম থেকে চন্দননগরে আনার পথে এবার বাধা হয়ে দাঁড়ালো দেবলীনার ভাড়া করা গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম অনুশ্রীর বাবাকে মানিয়ে অনুশ্রীকে রূপসায়ক গ্রাম থেকে যখন কিনা চন্দননগরে আনার ব্যবস্থা করতে থাকে এবং সেখানে যখন কিনা রিভুর হস্তক্ষেপে অবশেষে যখন কিনা অনুশ্রীর বাবার বিরুদ্ধে গিয়ে অনুশ্রীকে চন্দননগরে আনার ব্যবস্থা করার জন্য যখন কিনা অনুশ্রীকে নিয়ে বেরিয়ে পড়ে কুসুম, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মাঝপথে বাধা হয়ে দাঁড়ায় দেবলীনার ভাড়া করা গুন্ডারা। এবং দেবলীনার ভাড়া করা গুন্ডারা যখন কিনা কুসুমকে নানানভাবে তাড়া করতে থাকে, ঠিক সেই মুহূর্তে গুন্ডাদেরকে চকমা দিয়ে এক পর্যায়ে কুসুম যখন কিনা পালাতে সক্ষম হয়ে যায়, অন্যদিকে দেবলীনা গুন্ডাদেরকে কুসুমের পেছনে লাগিয়ে দিয়ে নিশ্চিন্তে যখন কিনা মেকআপ করতে বসে যায় এবং দেবলীনা বলতে থাকে যে মামা একদম টেনশন করো না, কারণ যে গুন্ডাদেরকে আমি কুসুমের পেছনে লাগিয়েছি তাদেরকে চকমা দিয়ে কুসুমে কোনোভাবেই আজকের বিয়ের আসরে পৌঁছতে পারবে না। কারণ যখনই কিনা আমি দেখেছি না, আমাকে আন্টি মীনাক্ষী আন্টি এসে আমাকে এই খবরটা দিয়েছে যে কুসুম নাকি আজকে বিয়ের আসরে থাকবে না, তখনই আমার বোঝা হয়ে গিয়েছে যে কুসুম নির্ঘাত আমার বিরুদ্ধে কোনোরকম কোনো প্রমাণ জোগাড় করতে, আমার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য ও রূপসায় গ্রামে যাবে অনুশ্রীকে এখানে আনার জন্য। তাই না তো অনুশ্রী আসবে না তো কুসুম এখানে আসবে, তার আগে ওদেরকে যাতে শেষ করে দেয় তার জন্য আমি গুন্ডাদেরকে ওদের পিছনে লাগিয়ে দিয়েছি। এবার আর আমার কোনোরকম কোনো টেনশন নেই, আজকে আর আমার ঈশানে বিয়ে হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা আয়ুষ শুনে এসে যখন কি আয়ুষ বলতে থাকে যে হায় ভগবান, কত বড় বিপদের মুখে আমি কুসুমকে ঠেলে দিয়েছি, কুসুমকে রূপসায়ক গ্রামে একা পাঠিয়ে আমি মোটেও ঠিক কাজ করিনি, এবার কুসুমকে বিপদের হাত থেকে কে রক্ষা করবে। না জানি দেবলীনা গুন্ডাদেরকে কি বলেছে। এবার যদি এই চন্দননগরে পৌঁছানোর আগে কুসুম এবং অনুশ্রীকে গুন্ডার পৃথিবী থেকে সরিয়ে দেয় তাহলে আমি কি মুখ দেখাবো, আমার তো কিছুই মাথা কাজ করছে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু আয়ুষকে ফোন করে বলতে থাকি যে এদিকটা তুমি একদম টেনশন করো না আয়ুষ, কারণ আমি কুসুম এবং অনুশ্রীকে চন্দননগরে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছি এবং ওরা এখন সেফ আছে এবং গুন্ডাদের থেকে তারা এখন আপাতত সেফ আছে, তুমি শুনে একদম টেনশন করো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা বিয়ের আসরে গিয়ে পৌঁছায় এবং সেখানে যখন কিনা শুভদৃষ্টি শুরু হয়ে যায় ও দেবলীনা এবং ঈশানে, ঠিক সেই মুহূর্তেই আয়ুষ সেখানে গিয়ে বলতে থাকে যে 1 মিনিট মা, যতক্ষণ পর্যন্ত না আজকে সত্যরা সামনে আসছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এই বিয়েটা আমি কন্টিনিউ করতে দেবো না। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে এই আয়ুষটাকে এত নজরে রাখলাম, তার পরবর্তীতে ও মাঝ বিয়ে আটকে রেখে এখন আবার নতুন করে কী নাটক শুরু করে দিয়েছে, আমার আর জাস্ট টলারেট হচ্ছে না এই সমস্ত রং তামসা। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে হোয়াট ইজ দিস আয়ুষ, বলো তো মাঝপথে বিয়ে থামিয়ে দিয়ে তুমি কী করার চেষ্টা করছো বলতো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে তোমার আসল চেহারাটা ফাঁস করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন এই সমস্ত কথাবার্তা শুনে হঠাৎ করে অসুস্থ ফিল করে মিথ্যে অভিনয় করা শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে জয়িতা আন্টি তুমি এই সমস্ত অসুস্থতার ভান করে না, তুমি আমার মায়ের মন গলাতে পারলে কোনো মতে আজকে আমাদের চোখে তুমি ধুলো দিতে পারবে না, কারণ তোমার অসুস্থতাটা যে শুধুমাত্র একটা ভান ছাড়া আর কোনো কিছুই ছিল না এবং সেটা যে রীতিমতো একটা সাজানো গোছানো অভিনয় ছিল সেটা সমস্ত লোকের কাছে আজকে আমি প্রমাণ করে দেবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে আয়ুষ মুখ সামলে কথা বলে কী সমস্ত কথাবার্তা বলছে এবং জয়িতা অভিনয়েরই বা আশ্রয় নেবে কেন বলো তো, ওর অসুস্থতাটা সম্পূর্ণরূপে জেনুইন ছিল, তুমি সেটাকে কী করে ফেক বলছো বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, তার এই অসুস্থতাটা যে সম্পূর্ণরূপে ফেক ছিল সেটারই প্রমাণ এই রিপোর্টসগুলো আমার হাতে এসে লেগেছে, ডক্টর দিয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।